গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে পারমিতাস ফ্যামিলিতে ওয়েলকাম। আমি পারমিতা তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা কাহিনী শোনাবো তোমাদের, একটা হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সের কাহিনী। তো কোর্টে একটা বিচার চলছে। কিসের বিচার চলছে? ডিভোর্স কেস। একটা মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। ডিভোর্সটা হচ্ছে একটা হাজব্যান্ড আর একটা ওয়াইফের মধ্যে। তো বেশ কিছুদিন আগে তার হাজব্যান্ড, মানে মেয়েটার হাজব্যান্ড, একটা ডিভোর্স ফাইল করলো। ফাইল করার পরে তাদের ডেট আসলো। ডেট আসার পরে তারা কোর্টে গেল। কোর্টে যেতেই তাদের দুজনকে দুটো কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। এ পাশে হাজব্যান্ড, এ পাশে ওয়াইফ। তো তারপরে উকিল গিয়ে হাজব্যান্ডটাকে কোশ্চেন করলো, তুমি তোমার ওয়াইফকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ? সেই উত্তরে হাজব্যান্ড বলল, আমার ওয়াইফ, এই যে দাঁড়িয়ে আছে আমার ওয়াইফ, সে হলো মোস্ট থার্ড ক্লাস। তার চরিত্র ভালো নয়, সে দেখতে ভালো নয়, সে দেখতে কালো, সে আমার ফ্যামিলির সাথে মিলেমিশে থাকতে পারে না, আমার ভাই বোন মা বাবা কারোর সাথেও মিলতে পারে না, গরিব ঘরের মেয়ে, এরকম বলে বিভিন্ন অজুহাত দিয়ে মেয়েটার নামে বলল কোর্টে দাঁড়িয়ে। সেম কোশ্চেন গিয়ে যখন উকিল তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো, তখন ওয়াইফ বলল, আমার হাজব্যান্ড জানেন তো স্যার খুব ভালো মনের মানুষ, আমার হাজব্যান্ড জানেন তো স্যার খুব দয়াবান মানুষ, আমার হাজব্যান্ড জানেন তো স্যার সবাইকে ভালোবাসতে পারে, আমার হাজব্যান্ড সৎ মানুষ, আমার হাজব্যান্ড ভালো ক্যারেক্টারের মানুষ, তার জন্য আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই। সেই উত্তরে উকিলও তাকে জিজ্ঞেস করলো, এটা কোনো কারণ হলো? একটা মানুষ ভালো, তার জন্য তুমি সেই মানুষটাকে ডিভোর্স দিতে চাইছো? সেই উত্তরে বউটা বলল, শুনুন স্যার, আমার হাজব্যান্ড ভালো তার পরিবারের কাছে, আমার হাজব্যান্ড ভালো তার ভাই বোনদের কাছে, আমার হাজব্যান্ড ভালো তার মার কাছে বাবার কাছে, আমার হাজব্যান্ড ভালো তার কলিগ, অফিসের কলিগদের কাছে, আমার হাজব্যান্ড ভালো পাড়া প্রতিবেশীর কাছে, আমার হাজব্যান্ড ভালো সারা সমাজের কাছে, আমার হাজব্যান্ড ভালো ছেলে মেয়েদের কাছে। কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য ভালো নয়, কারণ আমি সেই ভালো মানুষ হতে পারিনি আমার হাজব্যান্ডের কাছে। তার জন্য আমি আজকে চাইছি যে আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। তারপরে বলল স্যার, উকিল বলল যে একটুখানি তুমি চিন্তা ভাবনা করে দেখো। তখন বলল, স্যার আমি তো অনেক বছর ধরে সংসার করছি, আমার দুটো দুটো বাচ্চাও আছে। তো আমি ভেবে চিন্তা করে দেখলাম, যার সাথে মনের মিল নেই, যার সাথে ভালোবাসা নেই, তার সাথে থেকে আমি কি করব। তার জন্য আমি সরে যাই। সে তার ফ্যামিলি নিয়ে, সে তার পরিবার নিয়ে, সে তার বাচ্চাদেরকে নিয়ে সুখে থাকুক। নাই বা থাকলাম আমি, কি হবে আমি থেকে, যেখানে ভালোবাসাই নেই। এই কথা শুনে উকিল বলল যে আমার হাজব্যান্ডকে গিয়ে বললো যে বউকে একটু ভালোবাসো না, বউকে একটু কাছে টেনে নাও না, বউকে নিয়ে সুখে সংসার করো না। এ কথা বলতে আমার হাজব্যান্ড যে ওখানে দাঁড়িয়ে আছে, সে বলল, আমি তো তাকে ভালোবাসি, আমি তো তাকে টাকা দিই, তাকে তো পয়সা দিই, তাকে তো দুবেলা খেতে দিচ্ছি, জামা কাপড় এনে দিচ্ছি, তাহলে আর কি ভালোবাসা দেব? তাহলে বুঝতে পেরেছো যে বউটার মনটার মধ্যে কতটা কষ্ট লাগে। জামা কাপড়, টাকা পয়সা, ঘর বাড়ি দিয়ে ভালোবাসা কখনো অর্জন করা যায় না। ভালোবাসাটা মনের ভেতর থেকে আসতে হয়। আমার স্বামী একটা ভালো মনের মানুষ, আমার স্বামী একটা ভালো মানুষ, আমার স্বামী একটা ভালো বাবা, আমার স্বামী একটা ভালো ছেলে, আমার স্বামী একটা ভালো দাদা, আমার স্বামী একটা ভালো বাবা। সব কিছুতে আমার স্বামী ভালো, কিন্তু আমার জন্য আমার স্বামী নয়। তার জন্য আজকের ডেটে আমি ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটা কাহিনী, এটা কিন্তু আমার নিজস্ব কাহিনী নয়, এটা একটা কাহিনী আমি তোমাদেরকে শোনালাম। তো আজকালকার সমাজে এরকমই হয়, অনেক পুরুষরাই আছে বউদেরকে সম্মান দেয় না, বউদেরকে ভালোবাসে না, বউদেরকে মানে বউদেরকে আদর সম্মান দিতেই পারে না। তাদের মাথার মধ্যে আগে থেকে ঢুকিয়ে দেওয়া হয় বিয়ের পরে যে পায়ের জুতো পায়ে রাখতে হয়, বউকে জুতোর সমান অনুযায়ী ব্যবহার করা হয়। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। একটা মেয়ে তার সম্পূর্ণ পরিবার পরিজন সবাইকে ছেড়ে সেই ছেলেটার হাতটা ধরে আসে সংসার করতে, সে কিন্তু অবহেলা পেতে আসে না, কিচ্ছু চায় না। মোটা ভাত মোটা কাপড়ে একটা মেয়ে সন্তুষ্ট হতে পারে, শুধু যদি তার স্বামীর ভালোবাসাটা থাকে তাহলেই যথেষ্ট, আর কিছু চাই না। একটা ছোট্ট সংসার, সেই সংসারটাকে যদি ভালোবাসায় ভরিয়ে দেওয়া যায় না, তাহলে অনেক সুখের হয়। কোনো মেয়ের চোখ দিয়ে জল পড়বে না, কোনো বাবা মাকে কাঁদতে হবে না মেয়ের জন্য, মেয়ে কষ্টে আছে ভেবে। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে কাহিনীটা। আশা করি তোমাদের আজকের আমার এই কাহিনীটা শুনে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর তোমরা কি আমার এই যে কথাগুলো বললাম, এই যে ডিভোর্সের কাহিনীটা বললাম, তোমরা কি এই কাহিনীটা শুনতে ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর
সত্যি কথা বলতে এরকম আজকালকার যুগে ঘরে ঘরে এরকম ডিভোর্সি নারী পড়ে আছে। ডিভোর্সি কেন হয়, কি কারণে হয়, সেটাই আমি তোমাদেরকে বললাম। আজকে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিল থাকে তাহলে কিন্তু ডিভোর্স হয় না, ডিভোর্সের প্রশ্নই আসে না। দুনিয়া যেরকমই থাকুক, হাজব্যান্ডের মতো থাকলে সেই সংসারে কোনো দিনও অশান্তি হবে না, সেই সংসার সুখে শান্তিতেই ভরে উঠবে। আর তার জন্যই বলছি ছেলের মাদেরকে, বলছি যে ছেলের সংসারে বেশি নাক গলিও না, মেয়ের মাদেরকেও বলছি মেয়ের সংসারে বেশি নাক গলিও না। ছেলে মেয়েকে বিয়ে দিয়েছো, ছেলে মেয়েকে ছেলে মেয়ের হালেই ছেড়ে দাও, তাদেরকে তাদের মতো করেই সংসার করতে দাও। তাদের সংসারে তোমরা ইন্টারফেয়ার করে সংসারটাকে নষ্ট করে দিও না। আর ছেলের ভাই বোন তাদেরকেও বলছি তোমরাও ছেলের সংসার, তোমাদের দাদা বৌদির সংসারে ঢুকে সংসারটা নষ্ট করো না। মেয়ের বোনকেও বলছি তোমরাও তাই করো, দিদি জামাইবাবুর সংসারে ঢুকে সংসারটাকে নষ্ট করে দিও না। একটা সংসার গড়তে অনেকটা সময় লাগে, তিলে তিলে করে সংসারটা গড়া হয়, কিন্তু ভাঙতে গেলে 2 মিনিটও সময় লাগে না। তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ, সবাইকে বাঁচতে দাও, সবাইকে সুন্দর করে সংসার করতে দাও। ঘরে ঘরে যাতে ডিভোর্সটা না হয়, সবাই যাতে মিলেমিশে সুন্দর করে সংসার করতে পারে। তো আজকে যাচ্ছি বন্ধুরা, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।